হ্যালো ট্রাভেল ফ্রিক্স, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে আজকে আমরা যাচ্ছি গরুবাথান। এখন বাজে সকাল 10:30। আমরা জলপাইগুড়ি থেকে বাসে করে মালবাজারে এলাম। মালবাজার থেকে আমাদেরকে হোমস্টেতে বলে রাখা গাড়ি পিক করলো। গাড়ির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। হোমস্টে ডিটেলস আমি সেখানে পৌঁছে দিব। এটা আমাদের পুরোটাই লেজার ট্রিপ, সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই। যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো ডালিমতার। গরুবাথান থেকে একটু ভেতরের দিকে, একেবারেই অফবিট প্লেস। আর রিসর্টটাও একদম ব্র্যান্ড নিউ, সবে মাত্র 1-1.5 মাস হয়েছে চালু হওয়া। নর্থ বেঙ্গলে এরকম লাক্সারি প্রপার্টি এখনো অবধি খুব কমই রয়েছে। তাহলে চলুন শুরু করা যায়। এগারোটা 30 বাজে আমরা পৌঁছে গেছি আমাদের বুক করা রিসর্টে। রিসর্টটা জাস্ট দেখুন, অসাধারণ লাগবে। আমরা এই হোমস্টেটা বুক করেছিলাম, যার নাম রিভার ভ্যালি হোমস্টে, ডালিমখোলা। প্রপার্টিটা কিন্তু হিউজ এরিয়া জুড়ে। ঢুকেই এখানে খুব সুন্দর একটা সেলফি কর্নার রয়েছে। খুবই সুন্দর রিসর্টটা, নতুন করেছে একদম। সব থেকে যেটা আমার খুব ভালো লাগছে, যেখানেই বসবেন আপনারা সুন্দর একটা নদীর বয়ে যাওয়ার একটা আওয়াজ পাবেন। শহরের কোলাহল থেকে সুন্দর নদীর আওয়াজটা খুবই একটা আলাদা একটা অনুভূতি দিচ্ছে। তো এই রিসর্টে টোটাল 4 ধরনের 10টা রুম রয়েছে। 7টা ডিলাক্স রুম, একটা প্রিমিয়াম ডিলাক্স রুম, একটা 4 বেডেড রুম আর একটা ডুপ্লেক্স রুম। এবার আমি এক এক করে প্রত্যেকটা ক্যাটাগরির রুম দেখিয়ে দিচ্ছি। রুমগুলো হলো এই গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মিলিয়ে রয়েছে। আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরে যে ডিলাক্স রুম আছে সেটা বুক করেছি। এই হলো আমাদের রুম। ঢুকেই সোফা, তার পাশে বিছানা, টিভি আছে, কাভার্ড আছে, আর এটা হলো বাথরুম। গিজার ফেসিলিটি অ্যাভেলেবেল। ডুপ্লেক্স আর প্রিমিয়াম ডিলাক্স রুমটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। ফার্স্ট ফ্লোরে উঠেই প্রথমেই পড়বে হলো আপনার প্রিমিয়াম ডিলাক্স রুম। এটা হলো প্রিমিয়াম ডিলাক্স রুম। ঢুকেই এখানে সিটিং এরিয়া, পাশে বেড, এদিকে রয়েছে টিভি, এখানে কাভার্ড, ওয়াশ বেসিন, আর এটা হলো বাথরুম। ছোট্টর মধ্যে খুব সুন্দর করে সাজানো। আর এই প্রিমিয়াম ডিলাক্স রুমের ঠিক পাশেই হলো ডুপ্লেক্স রুম। এটা তো জাস্ট অসাধারণ। এখানে হলো ঢুকেই এখানে সিটিং এরিয়া, তার পাশে টিভি, এখানে বিছানা, আর এই দিক দিয়ে হলো সিঁড়ি ধরে ওপরে যেতে হবে। ওকে, এখানেও একটা বিছানা রয়েছে। এই ডুপ্লেক্স রুমের মেইন আকর্ষণ হলো এর বারান্দাটা। কি সুন্দর। এখানে বসার জায়গা, এখানে একটা দোলনা রয়েছে। এই বারান্দায় বসে সারাক্ষণ ধরে আপনি ডালিমখোলার আওয়াজ এনজয় করতে পারবেন। এই রুমেও বিছানার ঠিক পাশেই বাথরুম রয়েছে। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে শুধু কমোড রয়েছে। এখানেও একটা সিঁড়ি আছে, ওপরে গিয়ে দেখি কি রয়েছে। এটা একটা ছোট্ট অ্যাটিক এরিয়া। আশা করছি ভবিষ্যতে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হবে। এই হলো এখান থেকে ভিউ। বাহ, এটা হলো ডুপ্লেক্সের বাথরুম। ডুপ্লেক্স রুম থেকে বেরিয়ে
এই ফার্স্ট ফ্লোরটায় সবাই মিলে একসাথে গল্প করার জন্য ছোট্ট একটা সিটিং এরিয়াও রয়েছে। গ্রাউন্ড ফ্লোরেই 4 বেডেড রুমটা রয়েছে। এখান দিয়ে ঢুকে এই হলো 4 বেডেড রুম। এটাও খুব সুন্দর আর স্পেসটাও বেশ বড়সড়। এটা হলো রিসর্টের ডাইনিং এরিয়া। এবার আসি রিসর্টের আরেকটা অন্যতম আকর্ষণে, এই সুইমিং পুল। এখনো এটা চালু হয়নি, কিছুদিনের মধ্যেই এটা চালু হয়ে যাবে। এই সুইমিং পুলে আলাদা করে কিড সেকশনও রয়েছে। এখানে সুন্দর ছোট্ট একটা দোলনা রয়েছে, যেখানে বসে দোল খেতে খেতে আপনি পুরো এরিয়াটার খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। আমি নর্থ বেঙ্গলে এখনো অবধি বেশ কিছু লাক্সারি স্টেতে থেকেছি, বাট এরকম লাক্সারি সত্যি বলতে এখনো অবধি পাইনি। জায়গাটা উইকেন্ড ট্রিপ বা ওয়ার্ক ফ্রম হোমের জন্য একদম পারফেক্ট। এখানে আমরা নেটওয়ার্কও বেশ ভালোই পাচ্ছি, জিও বা এয়ারটেল খুব ভালো সার্ভিস দিচ্ছে। আপনি যদি শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তিতে মেন্টাল পিসের জন্য কোনো জায়গা খোঁজেন, যেখানে অ্যাকচুয়ালি করার কিছু থাকবে না, জাস্ট চুপচাপ বসে জায়গার নিস্তব্ধতা ফিল করে টাইম কাটাতে চান, তাহলে এই জায়গাটা একদম আদর্শ। আর যদি আপনি সাইট সিইং করতে চান, এখান থেকে কিন্তু সাইট সিইংয়ের ব্যবস্থাও রয়েছে। এখান থেকে আপনি লাভা, লোলেগাঁও, ঝান্ডি এইসব জায়গা ঘুরে আসতে পারেন। এছাড়াও ডুয়ার্সের ঝালং বিন্দু, তামসিং, রকি আইল্যান্ড, সান্তালিখোলা এসব জায়গাতেও যেতে পারেন। গরমকালে ফ্যামিলি ট্রিপ হোক বা কোনো উইকেন্ড ট্রিপ বা কোনো অফিস পার্টি, আপনারা যদি ডেস্টিনেশন হিসাবে কোনো লাক্সারি প্রপার্টিতে থাকতে চান, এই জায়গাটা কিন্তু আপনাদের পারফেক্ট চয়েস হবে। রিসর্টটায় আমার আরেকটা জিনিস খুব ভালো লাগলো, ইন্টেরিয়ার। প্রত্যেকটা ঘরকে এত সুন্দর করে সাজানো হয়েছে, অ্যাস্থেটিক সেন্সটা এত ভালো, মানে ঘরে ঢুকলেই একটা ফিল গুড ফিলিং আসছে। এবার আসি রুমগুলোর প্রাইসের ব্যাপারে। আমি শুরুতেই বলেছিলাম এখানে টোটাল 10টা রুম রয়েছে 4টে ক্যাটাগরির। যদি আপনি ফুড অ্যান্ড লজিং হিসেবে বুক করেন, তাহলে আপনাকে ডিলাক্স রুম দেওয়া হবে, সেক্ষেত্রে পার হেড 1700 টাকা পড়বে। আর যদি আপনি রুম হিসাবে বুক করেন, তাহলে ডিলাক্স রুমের প্রাইস পড়বে 2500 টাকা, প্রিমিয়াম ডিলাক্সের পড়বে 3000 টাকা এবং ডুপ্লেক্সের প্রাইস পড়বে 5000 টাকা। পুরো রিসর্টটাই অলমোস্ট আমি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। রিসর্টের ডেকোরেশন নিয়ে তো কিছুই বলার নেই, এত সুন্দর, মানে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে আছি। কিন্তু এটা আরও ভালো লাগবে যখন সন্ধেটা নেমে আসবে এবং রিসর্টের লাইটগুলো জ্বালানো হবে। আমি ছবিতে দেখেছিলাম রিসর্টটা ভীষণ সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো আছে। অন্ধকার নামলে যখন লাইটগুলো জ্বালানো হবে, তখন এটা দেখতে আরও সুন্দর লাগবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে, তো আপনারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চাইলে করতেই পারেন। তো ভিডিও করতে করতে অলরেডি দুপুর 1:30 বেজে গেছে, তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে আছে আমাদের ভাত, ডাল, আলু ভাজা আর এগ কারি। তো আমাদের লাঞ্চ ডান, সিম্পল অ্যান্ড সোভার মিল ছিল। এখানে একটা ফোর্ট আছে যেটার নাম হলো ডালিম ফোর্ট। এই রিসর্ট থেকে ডালিম ফোর্টের ডিস্টেন্স প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার। এই ডিস্টেন্সটা ড্রাইভ করে যাওয়ার পর কিছুটা সেখানে ট্রেক করে সেই ফোর্টে পৌঁছাতে হয়। বর্তমানে সেই ফোর্টের অবস্থা প্রায় ধ্বংসপ্রায়, মানে কিছু নেই বললেই চলে। কিন্তু এই ফোর্টের একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি রয়েছে যেটা ভুটানের সাথে রিলেটেড। তো সেই হিস্ট্রিটা আমরা এখন চিত্রকের মুখে শুনে নেব। আমাদের যেখানে হোমস্টে আছে তার ওপরেই একটা ডালিম ফোর্ট বলে জায়গা আছে। তো সেখানে নিশ্চয়ই আপনারা জানেন যে ভুটান রাজা আগে এই ডালিম ফোর্টের এখানে রাজত্ব করতো। তবে আমরা এর আগের একটা ইতিহাস আমরা শুনেছি, সত্যি মিথ্যা জানি না। আমাদের ড্রাইভার দাদা বলছিল আসার সময় যে এই যে ডালিম ফোর্টের আগে একজন লেপচার রাজা ছিলেন, যিনি তার প্রজাদের ওপর খুব টর্চার করতেন এবং সেই টর্চারের জন্য ওখানকার প্রজারা খুবই অতিষ্ঠ হয়ে গেছিলো। তারপরে তারা গিয়ে ভুটান রাজার কাছে আবেদন করেন যে যাতে উনি এখানে এসে তাদেরকে এখান থেকে মুক্তি দেয় এই রাজার থেকে, এবং এখানে যাতে ভুটান রাজা দখল করে রাজত্ব করে। তো সেই যেহেতু লেপচার রাজার প্রচুর শক্তি ছিল এবং খুবই ভালো এক যোদ্ধা ছিলেন যা আমি শুনলাম, তো তার জন্য ওনাকে একটা ওয়াইনের বোতলের মধ্যে বিষ দিয়ে ওনাকে প্রথমে ঘুম পাড়ানো হয়েছিল, মানে ঘুমের ওষুধ দিয়েছিল, বিষ না। তারপরে সেখানে ছুরি দিয়ে ওনাকে মারা হয়েছিল এবং সেখানে তারপরে ভুটান রাজা এই ডালিমে নিজের ফোর্ট অবস্থিত করে। তো এটাই একটা ছোট্ট গল্প শুনেছি আমরা, মনে হয় না যাও বলে।
তবে আপনারা চাইলে এখানে এসে ওইখানে গিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। ব্রিটিশদের সঙ্গে যখন ভুটানের রাজার যুদ্ধ হয়েছিল তখন সেটা প্রায় মানে পুরো ভেঙে চুরেই গেছিলো, তো তবুও যেটুকু ওই রাজার ফোর্টের রুইন্সটা আছে সেটা আপনারা দেখতে পারেন। আশা করছি ওখানে ভালো লাগবে। সন্ধে 6টা বাজে। আমি আগেই বলেছিলাম এই রিসর্টটা সন্ধেবেলা দেখতে আরও সুন্দর লাগে। তো রিসর্টটাকে এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, তো এখন সেটাই দেখিয়ে দিচ্ছি। সি কি অসাধারণ লাগছে। ওয়াও, এই জায়গাটায় ছবি তো এখন সেরা আসবে। এই ফটো কর্নারটা এই পুরো রিসর্টে আমার ফেভারিট জায়গা হয়ে গেছে। আমি আসার পর থেকে ভিডিও করার পরে এখানেই বসে আছি, এত ভালো লাগছে এই জায়গাটা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নর্থ বেঙ্গলে এরকম একটা স্টেতে, লাক্সারি স্টেতে থাকার, তো সেটা আজকে স্বপ্নটা পূরণ হলো। এত ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে এখানে কোনো কোলাহল নেই, একদম চুপচাপ আমরা এই নদীর আওয়াজ শুনতে শুনতে টাইম স্পেন্ড করছি, খুব ভালো লাগছে। এসে গেছে আমাদের সন্ধেবেলার টিফিন, চা আর ফ্রেঞ্চ ফ্রাইস। অনেক দিন পর একটা খুব রিল্যাক্সিং ডে কাটালাম। ইন জেনারেল আমার ট্রিপগুলোতে খুব হেক্টিক শিডিউলই থাকে, এরকম রিল্যাক্সিং ট্রিপ আমার হয় না বললেই চলে। তো যাই হোক, রাত 9টা বাজে, ডিনার টাইম হয়ে গেছে। এই বেলা আমরা ডিনারটা রুমেই নিয়েছি। আমরা ডিনারে নিয়েছি ভাত, ডাল, শসা আর চিকেন কারি। আজকের মতো আমাদের অল অ্যাক্টিভিটি ডান। তো ভিডিও এখানেই এন্ড করছি। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স। তো আজকে আমার ট্রিপের সেকেন্ড অ্যান্ড দি লাস্ট ডে। এখন বাজে সকাল 9টা, একটু পরেই আমরা চেক আউট করবো। তো এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। আপাতত আমরা চা বিস্কুট খাচ্ছি। এই হলো আমাদের ব্রেকফাস্ট, লুচি আর আলুর সবজি। কেমন লাগলো তোমার এখানে? যেতেই ইচ্ছা করছে না। আমি তো পুরো ভিডিও ধরে খালি বলেই গেলাম যে এত ভালো লাগছে যে কি বলবো। মানে পুরো ওয়ার্ক লাইফ প্রেশারটা এখানে রিলিজ হয়ে গেল এখানে এসে। এখানে বসে আছি, রোদটা আসছে, প্লাস নদীর ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছে, মানে পুরো চিল্ড একদম। পরে আবার পুরো বাড়ির লোক বন্ধুদেরকে নিয়ে আবার আসতে হবে। ব্রেকফাস্ট ডান, ট্রিপও শেষ। ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আপনারাও এখানে আসুন, ভীষণই রিল্যাক্সিং ফিল হবে। আমাদের গাড়ি এসে গেছে। কালকে যেই গাড়িটা আমাদের পিক করেছিল সেটাই আমাদেরকে আজকে নিউ মালে ড্রপ করবে। তো আমার এই ছোট্ট উইকেন্ড ট্রিপের ব্লগ এখানেই শেষ হলো। নেক্সট ব্লগ আসা অবধি সায়নারা।